আবারও বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। দলীয় কার্যালয়ের ভিতরে জেলার সাংগঠনিক বৈঠকে ঢুকতেই দেওয়া হলো না সম্পাদককে। সংসদে সিকিউরিটি দিয়ে আটকে দেওয়ার অভিযোগ। বাধাপ্রাপ্ত হয়ে অনুগামীদের নিয়ে কার্যালয় চত্বরে তুমুল বিক্ষোভ উঠল, স্লোগান। যত লোকসভা ভোট কাছে আসছে ততই যেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। দলের শৃঙ্খলা ভাঙার জন্য শোকজ হওয়া বিজেপি সম্পাদক সুশান্ত দাকে দলীয় কার্যালয়ে ঢুকতেই দেওয়া হলো না, বসতে দেওয়া হলো না জেলা বিজেপির পক্ষ থেকে ডাকা গ্রাম চলো অভিযানের কর্মশালায়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় থেকে বিজেপির পক্ষ থেকে একটি ইনডোর কার্যক্রম রাখা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন জেলা সভাপতি অমরনাথ শাখা এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বেশ কয়েকজন রাজ্য নেতৃত্ব। মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন জেলা সম্পাদক সুশান্ত দা। অভিযোগ, সংসদের নেতৃত্বে জেলা সম্পাদক সুশান্ত দাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেটে আটকে দিয়েছে সংসদ সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। এরপরেই জেলা সম্পাদক সুশান্ত দা তার অনুগামীদের নিয়ে কার্যালয় চত্বরে হাতে প্লাকার্ড নিয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে। স্লোগান উঠতে থাকে, অপদার্থ জেলা সভাপতি দুর্হট। অভিযোগ ওঠে, জেলা নেতৃত্ব তৃণমূলের সাথে সেটিং করে দল চালাচ্ছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা বলেন, ওই ব্যক্তি সম্বন্ধে আমরা কিছু বলতে চাই না। ওরা এসেছিল কিছু ধান্দার জন্য। সেই ধান্দাটা কোনো লোকের সঙ্গে গোলমাল হয়ে গেছে, তাই পার্টি বিরোধী কাজকর্ম করছে। যে সময়টা স্লোগান দিচ্ছে সেই সময়টা দলীয় কাজে দিলে দল উপকৃত হতো। ওকে শোকজ করা হয়েছে, ও তারপরেও দলীয় কার্যালয়ে আসে কিভাবে? তবে কে কোথায় দূর হাঁটে সেটা সময় বলবে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। সম্পাদককে কটাক্ষ করে জেলা সভাপতি বলেন, ও নিজেই তৃণমূলের মাল, ও কাকে বলছে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আজকে আমাদের জেলার একটা বিশেষ বৈঠক আছে, গ্রাম চলো অভিযান। তো আমাকে আগামীকাল মেসেজ করা হয়েছিল, যদিও জেলা সভাপতি আমার শোকজ করেন, সেই শোকজের উত্তর দেওয়ার জন্য আমি আজকে এসেছি। কিন্তু জানি না এমপি যারা ফোর্স হচ্ছেন তারা কোন কারণে আমাকে আটকাচ্ছেন। এমপির নির্দেশে হয়তো আমাকে আটকে দিচ্ছেন। আমি প্রশ্ন করলাম, যেটা এমপির কোনো ব্যক্তিগত অফিস নয় বা এমপির বাড়ি নয়, তা সত্ত্বেও কেন আটকে দিচ্ছেন সেটা ওনারা ভালো বলতে পারবেন। তো আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি রাজ্যকে জানাবো। এবং আমার যারা সহযোদ্ধা রয়েছেন, যারা বিষ্ণুপুর বিজেপি পরিবারের সদস্য, আমরা সবাই আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবো। আপনারা ঢুকতে দিচ্ছেন না কেন? সেটা এমপির ফোর্স বলতে পারবে, এমপির ব্যক্তিগত ফোর্স। চেষ্টা করেছি, হ্যাঁ আমি বারবার বলেছি, অনুরোধ করেছি, কিন্তু ঢুকতে দিচ্ছে না। এমপির নির্দেশে ঢুকতে দিচ্ছে না। কেন আজকে কি ওখানে কি মিটিং রয়েছে? আমাদের জেলা কমিটির মিটিং আছে। আমাকে চিঠি করা হয়েছিল। হ্যাঁ অবশ্যই চিঠি করা হয়েছে, আমি রিপোর্টারকে দিয়েছি, আপনাকেও দিয়ে দিচ্ছি। সেই চিঠিতে কি লেখা ছিল? সেই চিঠিতে যেটা লেখা আছে, এমপি, আপনার এমএলএ এবং জেলা কমিটির 24 জন সদস্য সহ লোকসভার কনভেনার, বিধানসভার কনভেনার সহ একাধিক মেম্বার সেই মন্ডলে আজকে মিটিংয়ে উপস্থিত থাকবে। সেই লিস্টে আপনি রয়েছেন? নাম রয়েছে? অবশ্যই থাকবো, আমি জেলা সেক্রেটারি, আমি থাকবো না মনে। তারপর আপনাকে কেন ঢুকতেন তাহলে? কেন সেটা এমপির ফোর্স বলতে পারে, এটা এমপির ব্যক্তিগত অফিস মনে করছেন। এমপি এই পার্টি অফিসটা নিজে মনে করছেন যে ওনার ব্যক্তিগত অফিস। এখন আপনি কি করবেন? রাজনীতিকে জানাবেন? অবশ্যই জানাবো, কেন জানাবো না। দল বিরোধী কাজ করলে দলের প্রথমে আমরা মনে করি যারা ভারতীয় জনতা পার্টি, আমাদেরকে দল ফার্স্ট। তাই দলের নির্দেশে আমি এখানে এসেছি। কিন্তু এমপি সৌমিত্র খান এই দলটাকে নিজের ব্যক্তিগত প্রপার্টি মনে করেন, তৃণমূলের সঙ্গে সেটিং করে দল চালাচ্ছেন। তৃণমূলের অনেক মেম্বার্সকে এখানে যোগদান করিয়েছেন। জেলার কমিটির মেম্বার নন, কোনো কমিটির মেম্বার নন, তারা জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছে, অথচ আমাকে উপস্থিত থাকতে দিচ্ছে না। আজকে জেলা কমিটির একটা বৈঠক আছে, গ্রাম চলো অভিযান। আগামীকাল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপের একটা মেসেজ ছিল, সেই মেসেজের ভিত্তি করেই আমি আজকে উপস্থিত হয়েছি পার্টি অফিসে। তারপরে হলো বলতে আমাকে এমপি সাহেবের যিনি ব্যক্তিগত ফোর্স হয়েছে তারা আমাকে ঢুকতে দিল না। আমি জানতে চাইলাম কেন ঢুকতে দেওয়া হবে না, এটা তো এমপি সাহেবের ব্যক্তি কোনো প্রপার্টি নয় বা অফিসও নয়, তা সত্ত্বেও কেন ঢুকতে দেওয়া হবে না। ওনারা তার সদুত্তর দিলেন না। আমার মনে হয় এমপির নির্দেশেই আমাকে আজকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হলো না। অবশ্যই ডেকেছিল, আমাকে শোকজও করেছিল, কিন্তু সেই শোকজের উত্তরও আমি আজকে দিব বলে এসেছিলাম। আমাকে শোকজ করার কারণ ছিল, দীর্ঘদিন ধরে যারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছে, কেস খেয়েছে, মার খেয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত হয়েছে, তাদেরকে তৃণমূলের সঙ্গে সেটিং করে এমপি সাহেব তাদেরকে বাদ দিয়ে দিয়েছে এবং নতুন করে যে কমিটি গঠন করেছে, যারা বিগত লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের হয়ে পতাকা বয়ে নিয়ে বেরিয়েছে, আমাদের কর্মীদের উপর সন্ত্রাস করিয়েছে, তাদেরকে বিজেপিতে যোগদান করিয়েছে, তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বস করিয়েছে। এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ যখন আমি মিডিয়ার সামনে বলার চেষ্টা করেছিলাম, তার ভিত্তিতেই এমপি সাহেবের সাথে যোগসাজশ করে জেলা সভাপতি আমাকে শোকজ করেছিলেন। সেই শোকজের উত্তর দেওয়ার জন্য আমি আজকে জেলা পার্টি অফিসে উপস্থিত হয়েছি।
সেটা এমপি সাহেবের ফোর্স বলতে পারবে সেটা আমি বললাম না। আমি জিজ্ঞেস করলাম যে কেন ঢুকতে দেওয়া হচ্ছে, ওনারা বলছেন না, ওনারা খানি বলছেন বারণ আছে। আমি প্রশ্ন করলাম যে আমি 16 জন যে মেন কমিটি, তার জেলার সম্পাদক, যুব মোর্চার প্রাক্তন জেলার সভাপতি, এবছর পৌরসভা নির্বাচনে আমি 11 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তা সত্ত্বেও আমার ঢুকতে দিচ্ছে না। কিন্তু জেলা পার্টি অফিসের যে মিটিং, সেখানে জেলা কমিটির বা যাদের আমন্ত্রণ করা আছে তাদের বাদ দিয়েও অনেক বহিরাগত সেখানে ঢুকে বসে আছে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হলো না। এরপর যারা আমরা ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে আছি, আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই আরও বৃহত্তরের পথে যাবে। আমি মনে করি যারা বিষ্ণুপুর বিজেপির ভালো চান, বিষ্ণুপুরের ভালো চান, তারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং রাজ্য নেতৃত্বকে জানাবো। যদি তারপরেও যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব। আমার নাম সুশান্ত দাস, জেলা সম্পাদক। অভিযান মিটিং রয়েছে, সেই মিটিংয়ে আমারও থাকার কথা, কিন্তু কোনো এক অজানা কারণবশত আমাকে সেই মিটিংয়ে থাকতে দেওয়া হয়নি। এবং দীর্ঘদিন যারা আমরা ভারতীয় জনতা পার্টি করছি, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা মার খেয়েছি, আমরা পিছিয়ে গেছি, আমাদের লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত করেছে। আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা, আমরা বিজেপি পরিবার বিষ্ণুপুর, আমাদেরকে কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জেলা সভাপতি আমাদের কোনো কথাই শুনতে চাইছে না। আমরা বারবার বলেছি জেলা সভাপতি এই বিষয়টা দেখার জন্য কোনো কর্ণপাতি করছে না। আমরা বিষ্ণুপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে ওনার সাথে একাধিকবার ফোনে কথা বলেছি, দেখা করেও কথা বলেছি। উনি নতুন করে জেলা সভাপতি হওয়ার পর শুধু বিষ্ণুপুর বিধানসভায় নয়, বিষ্ণুপুর নগর মণ্ডল নয়, জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের, ধান্দাবাজ কর্মীদের আমাদের দলে ঢুকিয়েছে। আমাদের কাছে সমস্ত তথ্য এবং প্রমাণ আছে। আমরা ওনাকে বলার চেষ্টা করেছি যে দীর্ঘদিন ধরে যারা আমরা ভারতীয় জনতা পার্টি করছি, আমাদের কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। উনি সেই কোনো কথাই শুনছে না। আমরা তাতে পরিষ্কার হয়েছি যে সাংসদ সাহেবের সঙ্গে সেটিং করে, যে সাংসদ নিজেই জানেন না যে তৃণমূল করেন না বিজেপি করেন, তৃণমূলের সঙ্গে সঙ্গ, বিজেপির সঙ্গেও সঙ্গ, সিপিএমের সঙ্গে সঙ্গ, কংগ্রেসের সঙ্গে সঙ্গ এবং বিভিন্ন দুষ্কৃতীদের সঙ্গে ওনার সঙ্গ আছে। নিজে শুধু নেতা হবে আর বাকিদেরকে ওনার পিছনে ঘুরতে হবে, এই পরিকল্পনা নিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে একটা সারা জেলা জুড়ে একটা টিম তৈরি করেছেন, যেখানে তৃণমূলের লোকে বেশি আছে। আমরা যারা বিজেপি করছি আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আজকের আমাদের এই অবস্থান। গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সমস্ত যারা আছি, আমরা অধিকাংশই বিজেপির লোক, ওনাদের সাথে কেউ নেই এখানে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। উনি একা পড়ে গেছেন, উনি তাই ভুলভাল বকছেন। আমরা কেউ মানে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমরা সবাই একদিকে, উনি একা একদিকে। হ্যাঁ, সাংসদ তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে সেটিং করে চলছেন। আমরা পৌরসভা ভোটের সময় দেখেছি বিভিন্ন ওয়ার্ডে উনি তৃণমূলের কর্মীদের সাথে কিভাবে সেটিং করেছে। ওভার টেলিফোনে আপনারা ওনার ফোন কল চেক করুন। ওনার বিভিন্ন যে সকল পিএ আছেন, টিএ আছেন, বিভিন্ন লোক কর্মচারীরা আছেন বেতনভুক্ত, তাদের ফোন থেকে তৃণমূলের বিভিন্ন নেতার সঙ্গে ফোনে কথা বলেছে এবং সেটিং করেছে। উনি অর্চিতা বিদের সঙ্গে সেটিং আছে, উনি বুম্বা ঘোষের সঙ্গে সেটিং আছে। পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছিলাম বিভিন্ন যে আপনার ওদের যে বলে ওটা আপনার মণ্ডল সভাপতি বা ওদের বুথ সভাপতি না কী সব ওদের বলে সেটা আমি জানি না, সম্ভবত আমি হামিদের কথা বলছি, গোপের কথা বলছি। এদের সাথে এদের ফোন কল চেক করুন এবং ড্রাইভারের বা শ্রমিক দোকানের ফোন কল চেক করুন। ফোন করে বলছে আমাদের কতগুলো ডিসিআর কাটা আছে, আমি কোন রাস্তা দিয়ে পেরোবো, আমরা এই দিন নমিনেশন করতে যাব, তোমরা আটকে দিবে। একটা বড় অঙ্কের টাকায় সেটিং করেছেন উনি। সবাইকে, আমাদের বিজেপির যারা কর্মী সবাইকে হারিয়ে দিয়েছেন। কারণ যদি না হারান তাহলে উনি লোকসভা নির্বাচনে জিততে পারবেন না। তাই তাদের সঙ্গে একটা গোপন আতাত হয়েছে যে আমরা তোমাদের পঞ্চায়েতে, পৌরসভাতে আমরা তোমাদের জিতিয়ে দিলাম, লোকসভা নির্বাচনে আমার সঙ্গে থাকতে হবে। এই পরিকল্পনা নিয়ে সৌমিত্র খান দীর্ঘদিন চলছেন। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। আমার নাম সুশান্ত দা, আমি জেলা সম্পাদক। মানে কার্যালয়ের সামনে কি বলবেন? দেখুন, ওই ব্যক্তি সম্বন্ধে আমরা কিছু বলতে চাইনি। ওনারা এসেছিলেন কিছু ধান্দার জন্যে, সেই ধান্দায় কোনো লোকের সাথে গোলমাল হয়ে গেছে, তার জন্যে পার্টি বিরোধী কাজ কারবার। ওই যে সময়টা ওইখানে স্লোগান দিচ্ছে, সেই সময়টা যদি দলীয় কাজে দিত দল উপকৃত হতো। ঠিক আছে, ঢুকতে দেওয়া হলো না, আমাকে ঢুকতে দিল না। ওকে বটে, ওকে শোকজ করা হয়েছে, ঢুকতে দেওয়ার কি আছে? আর তারপরেও আসে কি করে? না, 7 দিনের মধ্যে সেটা কাউকে বলবে, কাউকে বলেছে আপনাদের সামনে বলেছে, জেলা সভাপতির সামনে দাঁড়িয়েছিল আধ ঘন্টা, কোনো কথা বলেছে?
ঠিক না? জেলা সভাপতি থেকে দূর হতে সুপ্রামে বলছে সে কে কোথায় দূর হটে কি হবে সেটা সময়ই বলবে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। ওই যে বড় বড় বিবৃতি দিচ্ছে যে তৃণমূলের মালরা নাকি বিজেপিতে, ওই তো তৃণমূলের মাল। আর লোককে কাকে বলছে ওই সকল কথা যেন না বলে, আর মানুষকে যাতে কর্মীদিকে ভুল বুঝিয়ে না এনে অস্থিরতাটা তৈরি করে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এলো না? কিটা কোনো দ্বন্দ্ব নয়। দেখুন নামছে সব, দেখছেন তো বিজেপির কার্যকর্তা যারা বটে, ওরা যদি কার্যকর্তা হতো তাহলে ওখানে আর গলাবাজি করতো। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।